রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে মঞ্চে উঠে চোখের জল ধরে রাখতে পারেননি জো বাইডেন। ধন্যবাদ জো বলে স্লোগান দিয়ে দাঁড়িয়ে সম্মান জানায় উপস্থিত জনতা। বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠায় সারা জীবন কাজ করেছেন তিনি। ভাষণের প্রায় পুরো অংশেই তার শাসনামলের কাজের বর্ণনা দেন। তিনি বলেন, রাজনীতিতে সংঘর্ষ ও সংঘাতের কোনো স্থান নেই। But I love my country more. We need to preserve our democracy. In 2024, we need you to vote. We need you to beat Donald Trump. প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আগামী 22 আগস্ট সম্মেলনের শেষ দিন ভাষণ দেবেন কামালা। তবে প্রথম দিনেই হুট করে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি। বাইডেনের ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসা করেন কামালা হ্যারিস। এরপর মঞ্চে এসে জনতাকে উল্লাসে মাতিয়ে তোলেন 2016 সালে ডেমোক্র্যাট দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনও। তিনি বলেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কয়েক ডজন মামলার আসামি, তার জায়গা কারাগারে। এখন ডেমোক্র্যাটদের সময়। হোয়াইট হাউসের ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস লিখবেন কামালা হ্যারিস, এমনটাই প্রত্যাশা হিলারির। I see the freedom to look our children in the eye and say, in America you can go as far as your hard work and talent will take you, and mean it. 4 দিনের সম্মেলনের প্রথম দিনেই ট্রাম্পের সমালোচনায় মেতে ওঠেন ডেমোক্র্যাটরা। ট্রাম্পকে চরম মিথ্যাবাদী বলেন সিনেটর রাফেল ওয়ার্নক। আমেরিকার গণতন্ত্রকে ট্রাম্প হুমকির মুখে ফেলেছেন বলেও অভিযোগ তার। এদিকে নির্বাচনী দৌড় থেকে শেষ মুহূর্তে বাইডেনের সরে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তার দল। ফার্স্ট লেডি জিল বাইডেন কামালার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। And weeks ago, when I saw him dig deep into his soul. ডেমোক্রেটিক পার্টির এবারের সম্মেলন কিছুটা আলাদা, কারণ সম্মেলনের আগেই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পছন্দ করে ফেলেছে দলটি। রানিং মেট হিসেবে কামালা বেছে নিয়েছেন টিম ওয়ালসকে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এদিকে সম্মেলনের বাইরে বিক্ষোভ করছে ফিলিস্তিনপন্থী হাজারো মানুষ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাইডেন প্রশাসনের ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। তাদের অভিযোগ, কামালাও ফিলিস্তিনের গণহত্যায় সমর্থন দিয়ে যাচ্ছেন। এই সময় কয়েক ডজন আন্দোলনকারী পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সেখান থেকে আটক করা হয় বেশ কয়েকজনকে। নভেম্বরের নির্বাচনে জয় পেলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করবেন কামালা। বিভিন্ন জনমত জরিপ ও প্রচারণা তহবিল সংগ্রহের দিক থেকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন কামালা হ্যারিস। তানভীর জানি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।